হাইব্রিড নয়, দেশি অনেক ছোটো গাছ থেকেও পেঁপে পাওয়া যায় যদি তুমি সঠিক পরিচর্যা করতে পারো। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল, কী খবর তোমাদের? এই যে দেখতেছো পেঁপে গাছগুলো, এগুলো কিন্তু খুব ছোট ছোট পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। এগুলো কিন্তু একটাও হাইব্রিড গাছ না, এগুলো দেশি গাছ। এখানকার মাটিটা খুব উর্বর ছিল, নিচে গোবর সার, ভার্মিকম্পোস্ট, তাছাড়া আদা পেঁয়াজের ছোলা দেওয়া ছিল। এই গাছটা দেখো অনেক পেঁপে ধরেছে। এবং তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবে। এই দেখো আমি একটা গোলমরিচ গাছ এনেছিলাম, সেই গাছটা আমি অনেক দিন থেকে রেখে দিয়েছি, লাগানোর সময় পাই নাই। সো আজকে লাগিয়ে দিচ্ছিলাম, শুধু কোনো ভার্মি কম্পোস্ট গোবর সার কিছু নেইনি, জাস্ট পটাশ ফসফেট ছিল, ওটা দিয়ে আমি গাছটা বসিয়ে দিচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছে, এ কারণে গাছ লাগানোর সময় নেই একদম। এই যে আপাতত মাটিতে বসিয়ে দিলাম, পরে আমি গোবর সার দিয়ে দিব, এর পানি পর্যাপ্ত পরিমাণ পানি দরকার, পানি দিয়ে দিলাম। তো প্লিজ আবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দেবা। এটা আমার একটা ভিয়েতনামি কাঁঠাল গাছ, এটা 12 মাসি কাঁঠাল হয় এবং এটা খুব ছোট গাছে কাঁঠাল হয় এবং কাঁঠালটার কালার হচ্ছে পিঙ্ক কালার। এবং আমি গত বছর এতটুকু গাছ থেকেই আসলে অনেক মুচি পেয়েছি, যদিও ছোট গাছ থাকায় আমি ফলগুলো নেওয়ার চেষ্টা করিনি। এটা ছোট একটা গাছ, বাট অনেক সুন্দর। আমি এটা ঢাকা হর্টিকালচার সেন্টার থেকে ফ্রি পেয়েছিলাম। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল, কী খবর তোমাদের? কেমন আছো তোমরা? এই যে আমার একটা বিচিত্রা ফুলের গাছ দেখো, এইটা একটা স্থায়ী গাছ এবং এই ফুলের বিশেষত্ব হচ্ছে এই ফুলটা প্রথমে বেগুনি কালার ফোটে, তারপরে এটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। সো এর যে বৃষ্টি স্নাত আমার বিচিত্রা গাছ, তো গাছটা ভীষণ সুন্দর। এটা স্থায়ী গাছ, কাস্টল টাইপের গাছ। এটা আমি একটা হর্টিকালচার সেন্টার থেকে জাস্ট 40 টাকা দিয়ে কিনেছিলাম। ভার্মি কম্পোস্ট গোবর সার মিক্সড করে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর হয়ে গেছে। হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল। এই দেখো এটা কী গাছ? এটা একটা অনন্তমূল বা শতমূলী গাছ। এটা আমার কলিগ আমাকে গিফট করেছে। তো চলো গাছটা লাগাই আর গল্প করি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করবে দিবা। এই যে বৃষ্টির মধ্যে খুব অবস্থা খারাপ, উঠান পিচ্ছিল হয়ে গেছে। তো আমার যেহেতু সময় নেই, জাস্ট আমি কোনো রকমে মাটিতে বসিয়ে দিলাম আপাতত, যে হোক, তারপরে অন্য টবে লাগানো যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে গাছ লাগানোর জন্য আম্মু বকা দিচ্ছিল। যত্ন না করলে যেমন ভালোবাসা ফুরিয়ে যায়, ঠিক তেমনই যত্ন না করলে গাছগুলোও মরে যায়। আপনার প্রিয় পছন্দের গাছগুলো আপনার যত্ন আর ভালোবাসাই যায়। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। এই দেখেন আমার অনেকগুলো গাছ মারা গেছে। আমি অনেকদিন অসুস্থতার কারণে গাছগুলোর টেক কেয়ার করতে পারি নাই। সো আজকে এসে দেখি অনেক গাছ মারা গেছে। এই গাছগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, দেখি আমার অনেক খারাপ লেগেছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে। হ্যালো 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 আসসালামু আলাইকুম। চলো এই সুন্দর গিফটটা অর্থাৎ সুন্দর কি রিংটা আনপ্যাক করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। এই রিংটা আমাকে একজন গিফট করেছিল, ভীষণ সুন্দর পিঙ্ক কালার, আমার অনেক পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু গাছ রিলেটেড ভিডিও করি, মাঝে মাঝে আমার শপিং হলগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। থ্যাংক ইউ। হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। এই যে স্নেক প্লান্ট গাছটা আছে, সেটা আমি অনেকগুলো হয়ে গেছিলো গাছ ছোটো টবের মধ্যে, তো ভাবলাম বড় টবে দিয়ে দেই। তো গোবর সার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা ছিল মিক্সড করে বসিয়ে দিয়েছি গাছটা। এবং ছোট্ট একটা গাছ আমি নিয়ে আমার টবে রেখেছি, এটা আমি ভাবতেছি রুমের মধ্যে দিব। আমি রুম সাজাতেও পছন্দ করি, রুমের মধ্যে গাছ থাকলে একটা অ্যাস্থেটিক ভাব আসে। থ্যাংক ইউ এভরিওয়ান।